কোনো ব্যবসায়ী মালের ধার্য মূল্যের 5% ক্রেতাকে কমিশন ছাড় দেয়। যে মালের আসল মূল্য 712 টাকা 50 পয়সা তাহা বিক্রয় করিয়া 33.13% লাভ করিলে ধার্য মূল্য কত করতে হবে। দেখো এখানে যেটা বলে দিয়েছে আমাদের, সেক্ষেত্রে আমাদের 712 টাকা 50 পয়সা মানে আমরা লিখতে পারি 712.50 টাকা। একইভাবে 33.13%, এটা মানে আমরা জানি 1/3। তো এক্ষেত্রে আমাদের শর্টে যখন করবো তখন সিপিটা বলে দিয়েছে 712.50 টাকা, তাহলে এসপি কত হবে, কারণ যেহেতু 33.13% লাভ করছে, তাহলে 712.50 গুণ 4/3। কেন 4/3 হচ্ছে, দেখো এখানে যেহেতু 1/3, তাহলে এটাকে এক যদি আমাদের মূল ক্রয় মূল্য হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত হবে, 4/3 হবে। 1 টাকাকে যদি আমরা ক্রয় মূল্য হিসেবে বিবেচনা করি, মানে সাপোজ ধরে নিই আর কি, তাহলে এক্ষেত্রে আবার দেখো 5% কমিশন দিয়েছে, তাহলে কমিশনের 5% মানে কত, 95। 95 টাকায় কিনেছে, মানে ধার্য মূল্যটা 100 টাকা হলে 95 টাকা বিক্রয় মূল্য, তাহলে এদিকে 100 উপরে উঠে যাবে। এবার যদি নিচে 100 দশমিক তোলার জন্য কাটাকুটি করব আমরা, 0 100 কেটে গেল। আচ্ছা, এখানে যদি কাটি আমরা 95 দিয়ে কাটলে আমরা টাকায় পাবো হচ্ছে 750, আর 3 দিয়ে কাটলে হচ্ছে পাবো 250। তাহলে সেলিং প্রাইস কত হবে, 1000 টাকা। 1000 টাকা হয়ে যাবে আমাদের সেলিং প্রাইস। এটাকে আমরা একটু ডেসক্রিপটিভ মেথডে করছি। তো এই ক্ষেত্রে আমরা আমাদের ক্রয় মূল্য বলে দিয়েছে, আসল মূল্য এত টাকা, তাহলে 712 টাকা 50 পয়সা সমান সমান 712.50 টাকা। তাহলে এবার 33.13% আমরা এখানে দেখিয়ে দেবো। 33.13% সমান সমান 100/3% সমান সমান 100/3 গুণ 100 সমান সমান 1/3। ঠিক আছে, তাহলে 1/3 টাকা হচ্ছে আমাদের, 1 টাকা যদি এ হয় তাহলে তার 1/3 টাকা হচ্ছে লাভের অংশ। তাহলে আমাদের এইবার যেটা আমরা করবো সেটা হচ্ছে, আমরা 100/3 ধরেও কাজ করতে পারি, তবে সেক্ষেত্রে জিনিসটা একটু লং হয়ে যাবে, ওই জন্য আমরা এটা ধরে করবো। কেউ যদি মনে করো যে 100/3 ধরে আমাদের এটা অসুবিধা হচ্ছে, তাহলে 100/3 ধরে যখন করবে তখন এটাকে এইভাবে করে নেবে, 100 যোগ 100/3, তাহলে হচ্ছে 300 একে 400/3। আর যদি 1/3 ধরে করো তাহলে 1 যোগ 1/3 সমান সমান 4/3। এটা করে ধরে করে দিতে পারো। তাহলে এখানে লিখবে, যেহেতু 33% লাভ হচ্ছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 100 টাকা ক্রয় মূল্য হলে ক্রয় মূল্যে বিক্রয় মূল্য হবে আচ্ছা 100 টাকা ধরে ফেলেছি আমরা যেহেতু, তাই জন্য আমরা এখানে লিখবো 400/3 টাকা বিক্রয় মূল্যটা। ঠিক আছে, আমরা যদি এখানে 1 টাকা ধরে করতাম তাহলে হতো, তাহলে আমরা 4/3 লিখতাম। ঠিক আছে, আমরা যেহেতু 100 টাকা লিখেই ফেলেছি, তাহলে এখানে লিখে দেবো 33.13% লাভ। তাহলে 1 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য হবে 400/3 গুণ 100, আর 712.50 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য হবে 400 গুণ 712.50/3 গুণ 100 গুণ 100 দশমিক উঠে গেল। আচ্ছা, এটা এখানে এইভাবেই আমরা রাখবো, এত টাকা। এবার আমাদের যেহেতু বলেছে 5% কমিশন দেয়, তাহলে 5% কমিশন পায় ধার্য মূল্যের ওপর, কমিশন পায় ধার্য মূল্যের ওপর। তাহলে প্রথমে এখানে আমাদের দেখো শতকরা ভ্যালুটা লিখতে হবে। তাহলে 100 টাকা যদি ধার্য মূল্য হয়, তাহলে তার কমিশন পেয়ে পাবে 5 টাকা, অর্থাৎ বিক্রয় করবে কত টাকায়, 95 টাকায়। তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্য তো আগেই বের করে ফেলেছি, তাহলে বিক্রয় মূল্য 95 টাকা যখন, তখন ধার্য মূল্য, বিক্রয় মূল্য 95 টাকা হলে ধার্য মূল্য হবে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য হবে 100/95 টাকা। আবার বিক্রয় মূল্য যখন আমাদের এইটা 712.50/3
গুণ 4/3 × 100 টাকা যখন, তখন ধার্য মূল্য কত হবে? 100 গুণ 712.50 গুণ 4/3 × 100। তাহলে এখানে কাটাকুটি যদি আমরা করি, আচ্ছা এখানে নিচে এটা 95 আছে আমাদের, 95 কাটাকুটি করলে ওখানে পাবো হচ্ছে 750, এখানে পাবো হচ্ছে 250। তাহলে টোটাল হচ্ছে আমাদের 1000 টাকা। 1000 টাকা হচ্ছে আমাদের ধার্য মূল্য হবে।